বুকের মাঝে জমাট কাঁথারা ঠোঁটের কাছে এসে প্রকাশের অপেক্ষায়। যখন স্কেলটা ফিক্স করবো তখন ওটা মাথায় রাখবা যে তুমি যখন স্টেজে উঠবা তখন তোমার ডেফিনেটলি মনে হবে যে এটা লো হয়ে গেছে। তুমি আমার মন, তুমি আমারই হও, ছায়ার মতো রাখবো ঘিরে তোমায়। আমার কাছে মনে হচ্ছে যে কর্ড প্রোগ্রেশনস এর ক্ষেত্রে আরেকটু মনোযোগী হতে হবে। রাত হলো ভোর, ভোর হলো দিন, হলো দিন। এই দুটা গিটারের আরও অনেক রকমের কাজ, অনেক রকমের এক্সপেরিমেন্টস করা যাবে, যেটা হয়তো ওয়াজ স্লাইটলি মিসিং, কিন্তু আই রিয়েলি লাইক দ্য সাউন্ড। কিছু তো চাও, চাও না ফিরে, ঘুরে তাকাও, দাও না ঘিরে। কিছু তো চাও, চাও না ফিরে, ঘুরে তাকাও, দাও না ঘিরে। মন হারায় সুবাসী ফুলে, সুনীল প্রতিমা। পুরো গানটা একটা লুপেই ঘুরছে, একটা লুপেই ঘুরে বেড়াচ্ছে পুরো গানটা, কিন্তু আমার একবারের জন্য কিন্তু বোরিং লাগেনি। গত এপিসোডে আমরা দেখেছি 4টি ব্যান্ডের অরিজিনাল গানের অ্যাকুস্টিক পারফরমেন্স। এই এপিসোডে আমরা রাউন্ড 3 এর বাকি 4টা ব্যান্ডের পারফরমেন্স দেখব, আর আমাদের সাথে গেস্ট জাজ হিসেবে থাকছে বখতিয়ার ফ্রম বে অফ বেঙ্গল, আর লেজেন্ড হিসেবে থাকছে দলছুট ব্যান্ডের বাপ্পা মজুমদার। শুরুতে বলবো যে এখানে এসে অনেক বেশি ভালো লাগছে, কারণ অনেক মিউজিশিয়ানকে আগে থেকে চিনতাম না, ঠিক আছে। সো আর স্পিড ডেটিং এর যে বিষয়টা, ওইটা থেকেই অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আমাদের নিজেদের ফাইন্ড আউট করছি টু মেক এ সাচ এ ব্যান্ড দ্যাট উই লাইক টু পারফর্ম অন দ্য স্টেজ। অ্যান্ড হচ্ছে আমরা যেহেতু সবাই মোটামুটি আমাদের জনরার টেস্ট মিল আছে, সো আমাদের জন্য খুব ইজি হয়েছে ব্যাপারটা একসাথে হওয়াটা বেসিকলি। আর এই 3 দিনের যে বিষয়টা বলবো যে আমাদের ওন ট্র্যাক মেকিংয়ে একটু আমরা হচ্ছে হ্যাসেল হয়েছে, যদিও তাও কোনো সমস্যা নাই, আমরা অনেক ভালোভাবে জিনিসটা ম্যানেজ করছি। অ্যান্ড আই গেস হোপ ফর দ্য বেস্ট কি হয় দেখি অন দ্য স্টেজ। চিরচেনা এই নির্বাক শহরে কিনে আনা যত ধার করা মৃত সুখ, ফেলে আসা শত স্বপ্নের ক্যানভাস, ঠায় দাঁড়িয়ে তোমায় ছবে বলে একসাথে চলো, গান পেতে শোনো, হাতে হাত রাখো, গলা খুলে বলো আছি তোমাদেরই মাঝে, আছি তোমাদেরই মাঝে। চিরচেনা এই নির্বাক শহরে কিনে আনা যত ধার করা মৃত্যু সুখ, ফেলে আসা কত স্বপ্নের ক্যানভাস, ঠায় দাঁড়িয়ে তোমায় ছবে বলে বাধা ঘুরে দাঁড়াও, একসাথে চলো, গান পেতে শোনো, হাতে হাত রাখো, গলা খুলে বলো আছি তোমাদেরই মাঝে, আছি তোমাদেরই মাঝে।
ফিরে তাকাও বাধা ঘুরে দাঁড়াও একসাথে চলো কান পেতে শোনো হাতে হাত রাখো গলা খুলে বলো আছি তোমাদেরই মাঝে আছি তোমাদেরই মাঝে আছি তোমাদেরই মাঝে আছি তোমাদেরই মাঝে আছি আমার মনে হলো আমি একটা মানে কমপ্লিট একটা কম্পোজিশন শুনলাম এটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে আমার ফার্স্ট ইমপ্রেশন তারপরে আমার কাছে যেটা মনে হচ্ছে আমি যদি ইন্ডিভিজুয়ালি বলি তুমি অত্যন্ত ভালো একজন সিঙ্গার থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো গলা তোমার থ্যাংক ইউ এবং তোমার পরে যার পারফরমেন্স আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে তোমাদের বেস লাইনগুলি এত সুন্দর ছিল এবং স্লাইডিংগুলি ভীষণ ভীষণ সুন্দর আর সব মিলে তোমাদের টোটাল সাউন্ডটা অনেক আমি বলবো ম্যাচিওরড বলাটা অনেক বেশি প্রপার হয় বলে আমার কাছে মনে হয় খুব ম্যাচিওর কম্পোজিশন থ্যাংক ইউ আমার ভীষণ ভালো লেগেছে আমার মনে হয় কনক ওর মানে এই ব্যান্ড টিকুক না টিকুক ওর একটা বিরাট ক্যারিয়ার আছে হ্যাঁ নিজের ব্যান্ড না হলেও কোনো বড় ব্যান্ড টান দিবে মানে আমার জাস্ট একটাই জিনিস যে এই টাইপ মিউজিকের অলরেডি একটা ফ্যান বেস আছে 80s গ্ল্যাম রক হোক 90s ওয়ারফেজ অর ভাইকিং স্টাইলার সো উইচ ইজ অলসো মানে প্রবলেম টু বি যে অলরেডি এরকম হচ্ছে বাট পারফরমেন্স নিয়ে কোনো কথারই বলার নেই আসলে খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ You guys sound like a properly seasoned band. Like যেরকম আমরা যখন মিউজিক করি আমাদের যেরকম 20 বছর করার পর একটা যে সাউন্ড তৈরি হয়েছে তো you guys already have that. Thank you so much. Thank you so much. All you need to do is steer it in the right direction. Bassist, you played really well, but মাঝখানে একটা জায়গায় you effed up, and আমি শুনছি. So you cannot do stuff like that, especially when you're on TV. Like you have to be extra cautious, because তোমার everybody else কিন্তু একটা নোটও মাটিতে পড়তে দেয় নাই, তোমার দুইটা পড়ছে, নিচে তাকায় দেখো পাবা। আর কনক তুমি লাইক রঞ্জন ভাই said you definitely have a career ahead, and আমি পলাশ ভাইয়ের সঙ্গে তোমাকে নিয়ে অনেকবার আমাদের গল্প হয়েছে, and the only thing that we came up with is ধরো তোমার যে ভয়েসটা এই ভয়েস পলাশ ভাইয়েরও কিন্তু সেম ভয়েস, রাইট? পলাশ ভাইয়ের গলা তোমার গলার সঙ্গে অনেক মিল আছে, অ্যান্ড পলাশ ভাই যখন আগে মিউজিক করা শুরু করছিল তখন ইউ গাইস হ্যাড দ্যাট সেম সাউন্ডিং ভয়েস, অ্যান্ড তোমার এখন নিজের একটা ডিরেকশন তৈরি করতে হবে সো দ্যাট শুনে যেন কেউ না ভাবে যে এটা তো পলাশ ভাইয়ের মতো গাচ্ছে বা ওয়ারফেজের মতো গাচ্ছে বা একটা গ্ল্যাম রক সিঙ্গারের মতো, মানে নিজের একটা আইডেন্টিটি তৈরি করা, যেটা সবচেয়ে বড় কঠিন কাজ। এটা একদিনে হয় না অবভিয়াসলি, বাট তুমি যদি এটা তোমার মাথায় এখন ঢুকায় ফেলো তাহলে ওভার টাইম হবে, মানে তোমার একটা স্টাইল তৈরি হবে আর কি। হাই পিচে দেয়ার আর লটস অফ ভয়েসেস বাট দে সিং ইন দেয়ার ওন ওয়ে। স্টিভেন টাইলার একরকম করে গায়, জয়েলিন টার্নার আরেকরকম করে গায়, সো ইউ নিড টু ফাইন্ড ইউর ওন সাউন্ড, অ্যান্ড এটা আমি তোমাকে একটা ইটস আ পিস অফ অ্যাডভাইস। আদার দ্যান দ্যাট আই থিঙ্ক অফ অল দ্য ব্যান্ডস আই হ্যাভ হার্ড সো ফার এই কেজে পারফরমেন্সে, ইউ গাইজ আর দ্য মোস্ট ম্যাচিওর্ড, মোস্ট প্যাকড ব্যান্ড। ইনফ্যাক্ট তোমাদের এই কেজে এখন থাকার দরকার নেই, তোমরা আমাদেরকে একটা মিডল ফিঙ্গার দেখায় বের হয়ে চলে যেতে পারো, and তোমাদের ক্যারিয়ার উইল বি জাস্ট ফাইন, বাট ইটস এ প্রিভিলেজ দ্যাট তোমরা এসে আমাদের সামনে পারফর্ম করতেছো, দ্যাট মিনস আ লট টু আস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া তো সব বলে দিয়েছে। আমার মনে হলো যে একদম কমপ্লিট একটা ব্যান্ড দেখলাম যারা অনেক দিন থেকে একসাথে বাজাচ্ছে, অনেক দিন থেকে একসাথে পারফর্ম করছে, এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং সবার, আর ইন্ডিভিজুয়ালি সবাই সবার বেস্টটাই দিল, খুবই সুন্দর পারফরমেন্স। আমি পার্সোনালি আমি অদিত্যর গিটার বাজানোর খুব ফ্যান, আমি ওর প্রায় সব ভিডিওই দেখি মোটামুটি, যেগুলোই আমার চোখের সামনে পড়ে।
তো আমার মনে হচ্ছিল যে আরে এই ব্যান্ডে অদিত্য আছে, নিশ্চয়ই হেভি গিটার সলো টলো থাকবে। কিন্তু এই যে গান কি ডিমান্ড করছে এটা বুঝে যে বাজানোর ব্যাপারটা, তোমরা একদম এই ব্যাপারটা একদম থ্যাংক ইউ সো মাচ। বিউটিফুল। দুজন গিটারিস্টই খুব সুন্দর ভাবে গুছিয়ে অ্যারেঞ্জমেন্টগুলো করেছে, কে কোথায় বাজাচ্ছে না বাজাচ্ছে। কিবোর্ডিস্ট তার জায়গায় একদম পারফেক্ট। বেস লাইন খুবই সুন্দর, বেস লাইন। কনক তো তোমার ব্যাপারে অনেক কিছু বলা হয়ে গেছে। আর ড্রামার ব্যাপারে বলতে চাই দুর্দান্ত। যেটা অ্যাকচুয়ালি আই ওয়াজ টকিং টু রাফা জাস্ট নাও, সেটা হচ্ছে তোমরা না, আমার মনে হচ্ছে কি ইউ গাইজ আর সো গুড, এটাতে কোনো সন্দেহই নাই, এটা আমরা সবাই অ্যাগ্রি করি যে তোমরা অনেক জোস। প্রবলেম হচ্ছে তোমরা একটু সেফ প্লে করতেছো। আমার মনে হয় ইউ গাইজ ক্যান ডু সো মাচ মোর। যেটা এই যে লেড জেপলিনের কথা আসলো, যে লেড জেপলিন টাইপের ইয়োর দ্যাট কাইন্ড অফ আ ব্যান্ড কিন্তু অলরেডি। হ্যাঁ, সো যেমন গানটার যেই তোমাদের মাঝে, আই ওয়াজ রিয়েলি হোপিং যে তুমি হাই পিচে যাবো, এটার উপরের অক্টেভ ধরবা। আই ওয়াজ রিয়েলি হোপিং দ্যাট, বাট ইয়া আই থিঙ্ক দের ইজ আ লট মোর টু ডু। কারণ তোমরা এত স্কিলড, তোমরা সেফ প্লে করো না, বুঝছো? তোমাদের এত কিছু ভাবার দরকার নাই, তোমাদের মধ্যে ওই ব্যাপারটা আছে। সো আই থিঙ্ক ইউ শুড চ্যালেঞ্জ ইউর সেলফ অ্যান্ড মেক সামথিং ইনক্রেডিবল। সাজেশন ম্যাম। আমি আসলে পারফরমেন্স নিয়ে কিছু বলতে চাই না, আমি জাস্ট দাদার কথা থেকে আসতে চাই যে একটা কমপ্লিট ব্যান্ডের যেগুলো ফিচার্স থাকা দরকার সবগুলো তোমাদের মধ্যে আছে। আমার একটা কষ্ট আছে, আমার একটা ব্যান্ড ছিল রেডিও অ্যাক্টিভ, অ্যান্ড ওটা একটা অসমাপ্ত গল্প। আসলে অনেকগুলো কারণে সেটা অসমাপ্ত থেকে গেছে আসলে, যে একসাথে টিকে থাকাটা খুব ইম্পর্টেন্ট আসলে। সো তোমরা যদি মনে করো যে না আমাদের মধ্যে আমি খুব ভালো বাজাই, আমি খুব ভালো ভোকালিস্ট, তাহলে দেখবে ব্যান্ডটা টিকবে না। সো সবসময় মনে রাখবে যে আমার থেকে ভালো কেউ না কেউ আছে, একসাথে থাকাটা খুব বেশি দরকার, তখন একটা নিজের আইডেন্টিটি ক্রিয়েট হবে। এটার অনেক বড় এক্সাম্পল হচ্ছে বাপ্পাদা, দলছুট, এবং আরও অনেক এক্সাম্পল আমাদের আছে আর কি। সো যখন বড় হয়ে যাবে তখন অপরচুনিটিস এমনি চলে আসবে আসলে, বাট তার আগে কখনই মনে করা যাবে না আমি অনেক বড় হয়ে গেছি। সো আমি চাই এই ব্যান্ডটা টিকুক, এই ব্যান্ডটা আরেকটা অন্য লেভেলে চলে যায় আসলে, বিকজ আই এম আ ডাইহার্ড ফ্যান অফ দিস ব্যান্ড অলরেডি, অ্যান্ড দ্যাট ভোকালিস্ট আমি জাস্ট আমার 22 বছর বয়সের পলাশকে দেখি আর কি, ওকে যখন দেখি দাদা। থ্যাংক ইউ সো মাচ। অনেক দোয়া, অনেক দোয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড উই হ্যাভ আ ম্যান অফ দ্য ম্যাচ থিংই, অ্যান্ড এটা কে পাবে? অবশ্যই কনক। তুমি কি আগে হেডফোন পাইছো? সি আই টোল্ড ইউ, এটা চেক করে নেওয়া উচিত। তাহলে হ্যাঁ, আদিত্য আর তোমার গিটারটাও পাবে হেডফোনটা। প্লিজ কাম হিয়ার অ্যান্ড রিসিভ দিস ওরাইমো হেডসেট।
ফার্স্ট অফ অল সরি আপনি বলেন অ্যাকুস্টিক পারফরমেন্স মানে ইন্ডি মার্কা গান কিংবা ইয়াটা হ্যাঁ আর আমরা বলতেছিলাম যে unleashing the next rock band and we were missing it in this episode. And I mean, Ranjan bhai, we were talking about MTV Unplugged. যেখানে Nirvana would do the same thing with the same energy. And সবচেয়ে ভালো লাগছে the fact that তোমরা গানগুলো যে বানাও you don't follow the conventional pattern. You stop wherever you want to and you start whenever you want to, and that's the best part of the whole thing. Pause bhai. Thank you. তোমাদের কাছে যেই জিনিসটা আশা করা হয় সেটাই তোমরা দাও আসলে, সো তোমাদের ম্যাচুরিটি ডে বাই ডে বেড়ে যাচ্ছে আসলে। Thank you. I think you guys are there already. Thank you so much. Literally day by day. Boktir? Who is the songwriter? আমি কি কনসেপ্টটা সম্পর্কে একটু জানতে পারি? এটার কনসেপ্ট? হ্যাঁ, এটা হচ্ছে আমার কারেন্ট লাভ অফ মাই লাইফ কে নিয়ে লেখা। নাইস। ওকে, দুর্দান্ত ছিল পারফরমেন্স সবার, গিটারিস্ট, বেসিস্ট, ড্রামার। তোমরা তিনজন যে ভোকাল কোন সময়টাতে গিয়ে ঢুকছে একদম ওটার জন্য যে ওত পেতে থাকার ব্যাপারটা, এটা চমৎকার ছিল। আমি শুধু ভোকালিস্টের জন্য একটা অ্যাডভাইস দিতে চাই। শেষে আউটরোতে তোমার পুরো গানটাকে তোমরা যে এনার্জিটা বিল্ড আপ করেছো না, শেষে এক্সাইটমেন্টের কারণে এটা আসলে হয়েই থাকে লাইভে, বাট এরকম একটা শোতে এটা রেকর্ডিং হচ্ছে, এটা টিভিতে যাবে, অনেক অডিয়েন্স দেখবে টিভিতে। লাইভের এক্সপিরিয়েন্স আর টিভিতে দেখার এক্সপিরিয়েন্স আসলে ডিফারেন্ট। সো তোমার এনার্জির কারণে ভয়েসের নোট একটু এদিক সেদিক হয়েছে। এরকম একটা রিয়েলিটি শোতে হয় কি, এরকম ছোটোখাটো ব্যাপারগুলো এখন হয়তো আমরা অ্যাপ্রিসিয়েট করছি কারণ টোটাল পারফরমেন্সের কারণে, কিন্তু পরে গিয়ে কিন্তু এই ধরনের ছোটোখাটো ব্যাপারগুলোকেই আরও মার্ক করা হবে যখন আসলে ব্যান্ডগুলো কমে আসবে। সো খুব ভালো পারফরমেন্স ছিল, মন খারাপ করার কিছু নেই। হোপফুলি তোমরা যদি এই রাউন্ডটা পার করে যাও, নেক্সট টাইম এটা মাথায় রাখলে হবে, কিংবা পরবর্তীতে তোমাদের পারফরমেন্সের ক্ষেত্রেও এরকম কাজে লাগবে। আমি অন্য একটা জিনিস চিন্তা করছিলাম, সেটা হচ্ছে যে এটা তো ইটস গোনা বি আনকাট আর কি। তো তুমি তোমার ভালোবাসার কথা বললা, বাসায় সবাই জানে তো, রাইট? হ্যাঁ, ওকে, তাহলে ঠিক আছে। দাদা প্লিজ। আমি রঞ্জনের সাথে একদমই একমত, কারণ আমরা আসলে এই সাউন্ডটাই বোধহয় চাচ্ছিলাম। যদিও আমরা এটাকে অ্যাকোস্টিক সেগমেন্ট বলছি, কিন্তু তারপর এই যে রক যে ব্যাপারটা, এটা মিসিং ছিল তখন। তো সেটা আমার মনে হয় যে আমরা শুনতে পারলাম। গানটার অ্যারেঞ্জমেন্টটা মানে আমার খুব অবাক লাগছে যে 1.5 দিন 2 দিনের মধ্যে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা কীভাবে সম্ভব, খুব বিস্ময়কর লাগছে আমার কাছে। আর আমার কাছে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে তোমাদের টাইমিং সেন্স। তোমাদের এই যে থেমে যাওয়া এবং শুরু করা, এর যে নাটকীয়তা, যেই খুব ড্রামাটিক ব্যাপারটা, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। থ্যাংক ইউ। ওয়েল, তোমাদের কাছে আমার আর রঞ্জন ভাইয়ের থেকে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে কি, এই যে অ্যাটিটিউডটা রাখছো যে অ্যাকোস্টিক থাকলেও ডিস্টরশন না থাকলেও ডিস্টরশনের মতো করে বাজামো, এই অ্যাটিটিউডটা রাখবা। সো অ্যাকোস্টিকে শো করলে ওয়েল আই থিংক হ্যাজ সামথিং। গানটা কিন্তু অ্যাকচুয়ালি কম্পোজিশন করেছিল আমরা, মানে হেভি কিছু করব, ডিস্টরশন মানে আমরা যেই ওভারড্রাইভে টিউন ইউজ করি ভাই, বাট পরে আমরা জানছি যেটা অ্যাকোস্টিক সেশন হবে, পরে আমরা একটু চেঞ্জেস আনছি। হ্যাঁ, বাট ওইটাই মানে কম্প্রোমাইজ করার কিছু নাই। নির্ভানার কতগুলো গান আছে না যেগুলো অ্যাকোস্টিকে করছে, দে গো ক্রেজি অন দ্য অ্যাকোস্টিক, সবচেয়ে জোরে জোরে বাজাতে থাকে। তোমরা মাঝখানে যে পোর্শনটা করলো ওখানে কিন্তু রিফটা ছিল, সো রিফটা অ্যাকোস্টিকে বাজাইছো, শুনতে কিন্তু ভালো লাগছে। অ্যান্ড উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, বিকজ আমি রঞ্জন ভাই উই আর ভেরি বিগ গ্রাঞ্জ ফ্যান্স, সো উই রিয়েলি লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমাদের তো উই হ্যাভ আ ম্যান অফ দ্য ম্যাচ থিংয়ে, and who gets it? Vocalist. তোমাদের গানে কম্পোজিশন কে করছে? কম্পোজিশন আমরা সবাই মিলে করছি। আচ্ছা, তাহলে তো আরো কনফিউজিং হয়ে গেল। পুরো ব্যান্ডকে একটা হেডফোন কেমনে দিব? আমাদের অ্যাকচুয়ালি তোমরা বলো কাকে দেওয়া উচিত? অদ্রিশ সবচেয়ে বেশি হার্ড ওয়ার্ক করছে। তাহলে you deserve it. Come here boy. You get this Oraimo headbuds. সব ব্যান্ডের জন্য আমরা বিভিন্ন মেন্টরিং সেশন করেছিলাম। আজকের এপিসোডে মেন্টর হিসেবে থাকছে একে রাহুল। মেন্টরিং করেছে স্টেজ অ্যাক্ট, ব্র্যান্ডিং, মার্কেটিং এবং প্ল্যানিং নিয়ে। কি অবস্থা? জোস, আমরা অনেক দিন রাত ধরে সবাই একসাথে, খুবই মজা লাগতেছে। আজকে একটু সুলাইমান সুখন না
ওর মতো আমি মোটিভেশনাল স্পিচ বলার চেষ্টা করবো একটু আপনার, না দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। ওয়ার্কশপ করবো, আপনাদের প্রবলেমগুলো আমরা আজকে ফিক্স করার চেষ্টা করবো। সো লেটস কিপ ইট ফান গাইজ। আমি আসলে দেখাইতে চাচ্ছি যে আমাকে অনেকে লাইক এত বছর মিউজিক করার পর সবাই আমার স্টেজ প্রেজেন্স নিয়ে আমি আর কি মোস্টলি একটা ভালো প্রেস পাই। সো ওইটা আমি সবাইকে দেখাতে চাই কেমনে। অলসো আমি রিসেন্টলি তো কন্টেন্ট ক্রিয়েশন মার্কেটিং করতেছি গান রিলিজে, সিন্স আমি এখন আমার নিজের নামে ব্যান্ডটা করতেছি। সো মোস্টলি মার্কেটিং, মার্চেন্ডাইজেস এইসব জিনিস আমি প্ল্যান করে থাকি। এটা নিয়ে আই ক্যান হেল্প ইউ গাইজ। মার্চ কেমনে ক্রিয়েট করবেন একটা ব্যান্ডের জন্য, একটা লোগো কেমনে বানাবেন, এটাও আমি দেখাবো। ফার্স্ট একটু কোয়েশ্চেনে যাই, যদি মাইকটা একটু কাউকে দেওয়া যায়। আমার প্রবলেম হয় ফোকাস নিয়ে। ফোকাস নিয়ে, হ্যাঁ, কোনো রকম যদি ধরুন শোম্যানশিপ মনিটরের উপর পা রাখা আমার পার্সোনালি খুবই অস্বস্তি লাগে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম স্টেজ প্রেজেন্স মেনটেন করার জন্য এই যে সামনে চলে আসা, হেড ব্যাঙ্গিং অ্যান্ড অল দ্যাট, এটা আমার ফোকাস লস হয় অনেক। ওকে, এইটা আমার জন্য একটাই সলিউশন, ওয়েন ইউ আর অন স্টেজ ইউ ওন দ্য স্টেজ। কিন্তু বিকজ আমরা লাইফের অনেক প্যারা ট্যারা নিয়ে কিন্তু স্টেজটা পাই, অ্যান্ড ইউ গাইজ নো যে 13 তারিখের পর আবার কিন্তু আমরা একটু ওল্ড লাইফে চলে যাবো, আবার অনেকদিন পর হয়তো স্টেজ পাবো। When you're on stage for 30 minutes, আমি যেটা বলবো, ইউ হ্যাভ টু লেট এভরিথিং আউট। এখানে কোনো প্র্যাকটিসের কিছু নাই, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো ইউ কাম আপ অন স্টেজ। আমি কয়েকটা জিনিস দেখাইতে পারি, আসো। চুলটা ছেলা, ভাব নিয়ে একটু দাঁড়াও, জাস্ট আর একটু নিচা করো এখন গাইস। খুবই সিম্পল। আস্তে আস্তে তুমি একটু টার্ন করে এদিকে আসতে থাকো, ভাব নিয়া চুল নিচে রাখবা, টার্ন করতে থাকো। হাঁটতে হাঁটতে মনিটরে চলে আসো, মনিটরে পাটা দাও, বাম পা দিবা। সি ওকে, পজ। সো এই জিনিসগুলা কিন্তু ন্যাচারালি আসতে হবে। ইউ নিড টু ফিল দ্য মিউজিক। সো অ্যাটিটিউড ওয়েন ইউর প্লেয়িং ইটস ইম্পর্টেন্ট। যদি একজন ক্যামেরা ধরে থাকে ড্রামসের দিকে, আমি কিন্তু দেখতে চাই ড্রামারটা কেমন বাড়াচ্ছে, রাইট? অনেকভাবে থাকতে হবে। ইউ প্লে উইথ ইউর অ্যাটিটিউড, দাঁড়ায় ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। যখন তোর মন চাবে তুই ক্রাউডের সাথে ইন্টারাক্ট করবি, ইটস অন ইউ, অ্যান্ড নো স্মাইল অন ইউর ফেস। ওকে, আরেকবার লাস্ট যাই, থ্যাংক ইউ। একটু দাঁড়ায় করি আগে, ওকে? তুই চাইলে তোর হুডিটাও আটকাইতে পারিস। ড্রামস্টিকটা একটু দেখাই সবাইকে, ড্রামস্টিকটা সবাই একটা চেয়ার। ওকে, সবাই কি দেখতে পারতেছে এটা? হোয়াট ইফ আই পুট দ্যাট বাংলা, যেহেতু এটা বাংলা গান, মেটাল বাংলা গান, ওইটার কালারটা আমার কাছে মনে হয় 90s বাংলা কালারের সাথে যায়। এরপর আমি চিন্তা করছি, আচ্ছা আমি আর ব্ল্যাক জ্যাং যেহেতু গান, আমরা কি করব? এখন আমরা দুইজন যদি ফাইট করি, জিনিসটা তো মানাবে না আমাদের। আমি এটা মনে তোমার বলতেছিলাম একটু আগে। সো আমাদের তো জিনিসটা একসাথে দেখাইতে হবে। সো আমি ফার্স্টে এই রেফারেন্সটা ওদের দিই। এই কুল কুল লাইনগুলা, ধর লিঙ্কিন পার্কের কিছু ক্যাচি ক্যাচি লাইনগুলা কিন্তু আমাদের মাথায় অলওয়েজ ঘুরতে থাকে। তারপর মেটালিকার অনেক লাইন ঘুরতে থাকে, ও বে ইওর মাস্টার জিনিসটা কিন্তু মাথায় ঘুরতে থাকে। সো আমার মনে হয়েছে দেশি ফাকিং মেটাল জিনিসটা খুবই সেলেবল, তখন আমরা জাস্ট পিছিয়ে এটা দিয়ে দিছি। কিপ ক্যাচি ক্যাচ ফ্রেজেস হতে পারে, ডায়লগস হতে পারে, ওইগুলো লাগলে ইফ ইউ কিপ দ্যাট অনেক সেলেবল হইতে পারে। দ্যাটস ইট, দ্যাটস জাস্ট আমার সাইড অফ মার্চেন্ডাইজ। যতদিন আমরা এখানে থাকি কম্পিটিশনে, সো আমরা হচ্ছে কি কম্পিটিশনে থাকা অবস্থায় অন ট্র্যাক করবো, মাস্ট বি। সো ইটস লাইক যে ব্যান্ডের মধ্যে লিরিক্স বলতে গেলে নাহিয়ান আছে আর আমি আছি। সো আমরা লাইক ওনাদের সাথে শেয়ার করছি জিনিসগুলা, মানে আমাদের লিরিক্সগুলা। আফটার দ্যাট চুজ করছে, ওইখান থেকে চুজ করার পরে লাইক যারা আগে প্যারে ঢুকছে ওরাই কম্পোজিশনে বসে গেছে, অ্যান্ড ইটস লাইক গিটারিস্টরাই আগে ঢুকছে অ্যান্ড ওরা কম্পোজিশনে বসে গেছে, অ্যান্ড দে made an amazing composition. So after that like 3টা গান নিয়ে আমরা ভালোভাবে ওয়ার্কআউট করছি, অ্যান্ড ইটস লাইক যে আফটার দ্য কেজ আই গেস আমরা অ্যালবাম নিয়ে কাজ করতে পারো এই 5 জন ইনশাআল্লাহ।
করে আজ কপাট খুলে ফেলে এনেছি যাদের পাহাড় জালে মেরি শহরে ব্রো তোমরা তো কোপাই দিলা উই ডিডন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ কাজ আমরা তোমাদের লাস্ট পারফরমেন্সের পরে একটু হতাশ হয়ে গেছিলাম বাট দ্য বেস্ট থিং অ্যাবাউট তোমাদের ব্যান্ড ইজ তোমাদের ড্রামার সো তুমি এত ভালো বাজাও পুরা মনে হয় যে ইজি ড্রামার লোড করছি সফট সিন্থ টাইপের একটা ব্যাপার আছে তোমার প্লেইংয়ের মধ্যে অ্যান্ড অলসো ইয়োর বেসিস্ট খুব টাইট ছিল and you the vocal you have improved and worked on yourself a lot because তোমার নাম তো আমরা অলরেডি মিস্টার জিজি টপ দিয়ে দিয়েছিলাম বাট ইউ অ্যাকচুয়ালি ডিড রাইট এবার ঠিক করে প্রোনাউন্সিয়েশনও তোমার কোনো প্রবলেম ছিল না তুমি সুন্দর গাইছো কনফিডেন্টলি গাইছো অ্যান্ড তোমাদের পুরা পারফরমেন্সটা শুনতে অনেক সুন্দর লাগছে দাদা আপনার থেকে আসি আমরা আমার ভালো লেগেছে একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে বেস লাইনের সাথে কর্ডের একটু এলিমেন্ট লেগেছে আমার কাছে আদারওয়াইজ খুব ভালো খুব সুন্দর থ্যাংক ইউ আমার উপদেশটা কাজে লাগিয়েছো তাহলে তুমি সো আমি সবসময় ওর উচ্চারণের পিছনেই ছিলাম দ্য ডে ওয়ান থ্যাংক ইউ সো মাচ আজকে তোমাকে ডিফারেন্টভাবে দেখছি আমি দাদার সাথে একেবারেই একমত আমারও কিছু জায়গায় মনে হচ্ছিল আমি বক্তের সাথে কথা বলছিলাম যে কিছু জায়গাতে কর্ডসের একটু গরমিল পাচ্ছিলাম আর কি ইটস নট গোয়িং রাইট আর কি ভয়েসের সাথে সুরের সাথে আসলে আদার দ্যান দ্যাট ইটস আ ফ্যান্টাস্টিক সং আমার কাছে গানটা খুব ক্লিন এবং খুব নিট মনে হয়েছে যে যার ডিপার্টমেন্ট বা যে যার পার্টটা খুব সুন্দরভাবে বাজাচ্ছিল সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভীষণ সুন্দর ছিল তোমাদের পারফরমেন্স আমি বিশেষ করে ড্রামারকে খুব দেখছিলাম দারুণ টাইট বেজেছো এবং এই যে একটা আনপ্লাগ সেশন বাট একটা রক ব্যান্ড এই যে একটা প্ল্যান করার যে ব্যাপার থাকে যে বেসিস্ট শুরুতে একটা ট্যাপিং করে ওটা বসে বাজালো তারপর দাঁড়িয়ে একটা রক অ্যাটিটিউডে তোমাদের পারফরমেন্স শুরু হলো দ্যাট ওয়াজ বিউটিফুল গিটারিস্টরা আরেকটু অর্গানাইজড হতে পারো বাকি আর কি বলবো সব কিছু ঠিকঠাক আমার কাছে গাওয়া থেকে শুরু করে সব কিছুই বেশ ভালো লেগেছে কর্ডসের ব্যাপারগুলো আর একটু খেয়াল রাখলে বোধহয় ভালো হবে থ্যাংক ইউ ইউ গাইজ সাউন্ডেড অ্যামেজিং খুবই সুন্দর একটা সামঞ্জস্য ছিল পুরো হোল ব্যান্ডের মধ্যে সাউন্ডেড লাইক আ রিয়েলি গুড ব্যান্ড ড্রামার তো কোপায় দিছো স্পেশালি লাস্টের দিকে আই রিয়েলি লাইকড ইউর ফেডিং আউট দ্যাট ওয়াজ সো নাইস টু হিয়ার সো এটা যখন আসছে আই ওয়াজ টেলিং রাফা যে এটা তো রিয়েল লাইফে ফেড আউট করা তো ভালোই কঠিন মনে হয় আই এম নট আ ড্রামার বাট আই ফিল লাইক দ্যাট ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড আই অলসো রিয়েলি লাইক দ্য বেস ইন্ট্রো দ্যাট ওয়াজ সামথিং দ্যাট ওয়াজ আ গুড টাচ সো ওভারঅল খুব ভালো লাগছে ভোকালিস্ট ইউভ ইমপ্রুভড আ লট অ্যান্ড ইয়োর হাইজ আর রিয়েলি নাইস ওই যখন ওই যে উপরে টান দিছিল আমার দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড আই হ্যাড গুজ বাম্পস সো কংগ্রাটস গাইজ দ্যাট ওয়াজ অসম আপনারা অলরেডি একটা ব্যান্ডের মতন মানে ইট সাউন্ডস লাইক এ ব্যান্ড মনেই হয় না যে কয়েকদিন আগে মানে 3-4 দিন আগে পরিচয় সেটা মনেই হয় না আর মানে সবাই একসাথে কিন্তু ডাইনামিক্সটা চেঞ্জ করেছে এন্ডে ওটা খুবই আমার অন্য কিছু বলার নেই আসলে আর আপনার কথা শুনেন যে কোনো কমেন্ট ওইটা পজিটিভলি নেন এটা খুবই ইম্পর্টেন্ট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আর প্লাস তোমাদের টাইটনেসটা আই গেস তোমরা বুঝতে পারতেছো যে তোমরা ব্যান্ড হিসেবে টাইট সো এখন জাস্ট এটার উপরে আরো যত ওয়ার্ক করতে থাকবা তত আরো বেশি টাইট হবে আর তোমাদের যেহেতু ড্রামারটা ভালো তোমাদের হাফ দ্য টেনশন অলরেডি চলে গেছে সো সিন্স স্পিকিং অফ ড্রামার বিং ভালো ড্রামার তুমি এদিকে আসো তোমাকে আমরা ওরাই মোর ইয়ারবাডস দিব
for playing so tight. নীল মানুষ বাড়ি ফেরে ভেজা চোখ রেখে আকাশে দুঃস্বপ্ন ঘুমট ভেঙে হেসে যায় সে স্বপ্নের চেপে ধরে অতীত ভোলার বিজ্ঞাপন নরপিশাচ হাসছে হাসছে শিহরণ আমার মৃত্যু হয় ফিরে আসে মনের ভয় সেই ক্ষণগুলো খোলা আকাশে জুড়ে দেয় রং তুলিতে এঁকে দেয় সেই ক্ষণ আমার মৃত্যু হয় Thank you. Thank you so much. আমার খুব প্রিয় ব্যান্ড তোমরা, সো I was really waiting the whole day যে তোমাদের পারফরমেন্স দেখবো, and you didn't disappoint us, at least for me. Like I said yesterday, অনামিকা তোমার গলা অসম্ভব সুন্দর. I think কিছু কিছু জায়গায় you struggled, you know it. কিছু কিছু জায়গায় তোমার chords এর নোট ভুল পড়ছে, you know it as well. But we can overlook that because live performances sometimes ওটা হয়. Obviously, this is not a good thing when you perform, but তারপরে it sounded really nice, and the best thing about you guys is তোমরা songwriters. So even though if you guys go a little off key or off tune or like make mistakes here and there, the message gets delivered. খুব ভালো। আমার মনে হলো আমি একটা ফিল্মের সাউন্ড ট্র্যাক শুনছি, এরকম একটা ফিল হলো। খুব ভালো, কম্পোজিশনটা ভীষণ ভালো হয়েছে, লেখা ভীষণ ভালো। হ্যাঁ, গাওয়াতে কয়েকটা জায়গায় একটু স্লিপ করে গেছে, বাট ওভারঅল ভালো হয়েছে। এত ইমোশনাল হয়ে গেছে, কথা বলতে পারতেছি না। আমি এখন বাসায় গিয়ে স্পটিফাইতে গানটা শুনবো। কার কাছে যদি একটা অডিও রেকর্ড থাকে প্লিজ গিভ ইট টু মি। আমাদের কাছে আছে।
হ্যাঁ we have it because we recorded it right now. আমি বলি যে আমাদের একটা আইডিয়া ছিল যে কে যে কি হবে না হবে, যে আমরা মানুষকে যদি রক মিউজিক রিলেটেড ইন্টারেস্ট করতে পারি or whatever, কিন্তু এই ব্যান্ডটা যদি কোনোদিন নাও টিকে, কোনোদিন যদি এই গানগুলা নাও বের হয়, আই থিঙ্ক উই আর সাকসেসফুল। কারণ অসম্ভব সুন্দর, আমার আসলে এইখান থেকে আর চাওয়ার কিছু নেই, এরকম একটা ব্যান্ড হয়েছে এটাই। Well, let's just say that I'm really glad যে তোমরা একটা duo, and I'm so happy যে because it couldn't have been more perfect than this. তোমরা, I feel like তোমাদের দুইজনের যেই softness of the voice, that emotion that you deliver with while singing, it's something else. And especially right now, being the last act of tonight, it was just the perfect way to end this episode. It was just so amazing, and the song sounded amazing. And Ami Dexi, Onamika, right? I saw how you've been practicing for more than 6 hours. তুমি জাস্ট কনস্ট্যান্টলি, আমি যখনই যাচ্ছিলাম ওইদিকে দেখতেছিলাম যে তুমি প্র্যাকটিস করতেছো। আমরা জাস্ট আজকে এই গানটা করছি, আমি কালকে বাসায় গেছি, আই টুক রেস্ট এন্ড দেন আমি জানি না, আমি বসতেই পারিনি গানটা, বাট সামহাউ দিতে পারছি। ন্যাচারালি আমাদের এখানে যা আসছে আমরা সেটাই এভাবেই গান হয়, এভাবেই। দ্যাটস দ্য থিং, আই ফিল লাইক এট দ্য এন্ড অফ এভরিথিং, আজকে যতজনকে দেখলাম, যত পারফর্মার্সরা ছিল, যতগুলো ব্যান্ডস ছিল, অল অফ দেম ডিড ইট। And I don't know how it's possible, because এটা just একটা incredible একটা জিনিস হচ্ছে যে all these young kids who are like, আমরা তো একটু আগে গান শেষ করছি, আমরা তো কালকে গান শেষ করছি, and it's just such an incredible thing to see, and I can't believe, I'm so honored that I am here sitting and তোমাদেরকে দেখতে পারতেছি। এর থেকে অসাধারণ আর এক্সপিরিয়েন্স হয় না। I'm so happy. কালকে বলেছিলাম আপনাদের লিরিক্যাল লিটারেচারের কথা, আজকেও ওই জায়গাতে আসতে চাই। সো নীল মানুষ, একটা গানটার টাইটেলটা শুনেই মনে হচ্ছে যে দিস প্যাথোজ ইন ইট। এই গানটার মধ্যে একটু স্যাড, একটা দুঃখ আছে, একটা চাপা কষ্ট আছে। উপন্যাসের কথা যদি বলি, একটা উপন্যাস আসলে আমরা পড়লে আসলে কল্পনার জগতে উপন্যাসটার পুরো একটা ভিজুয়ালাইজেশন চলে আসে চোখের সামনে। খুব কম মানুষই পারে আসলে গান দিয়ে সেই জায়গাটা নিয়ে যেতে আসলে। ইউ হ্যাভ সাকসেসফুলি ডিড দ্যাট। সো আমি হারাই গেছিলাম এক কথায়, অ্যান্ড আমার ভিতরে অনেক কষ্ট আছে, অ্যান্ড সেই কষ্টগুলো নাড়া দিচ্ছিল আসলে বারবার করে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল সং। আমি ভুল টুলগুলোর কথা বলবো না, আমি জাস্ট তাসফিরের ওই জায়গা থেকে আসতে চাই যে জাস্ট ডুও, এটা থ্যাংক ইউ সো মাচ। এই ডুওটাই থাকেন আর কি। গানটা আমার তো প্রিয় গান হয়ে গেল। হ্যাঁ, আমি অপেক্ষা থাকবো গানটা কখন রিলিজ হয়। পারফরমেন্সে, লাইভ পারফরমেন্সে এদিক সেদিক হওয়ার ব্যাপারটা আমরা আগেও বলেছি, লাইভে অনেক রকম অনেক কিছুই হয়ে যায়, কিন্তু যেহেতু আসলে নিজেদের গান, এটা একটা ওন ট্র্যাক, তোমাদের তোমরা যে এফোর্টটা দিয়েছো, আমি বলতে চাই যে স্পেসিফিক্যালি এটা বলতেই হয় যে গানটার কর্ড প্রোগ্রেশনস এবং লিরিক, এই দুটো মিলিয়ে একদম ছাপিয়ে গেছে সব কিছু, দুর্দান্ত। তোমরা যেহেতু দুজন মিলে গাইছো, অ্যারেঞ্জমেন্টগুলো নিশ্চয়ই নিঃসন্দেহে আরও টাইট হবে তোমরা যত প্র্যাকটিস করতে থাকবে। আমার একটা অনুরোধ থাকবে, তোমরা দুজন মিলে যে পার্টগুলোতে গাইছো, মাঝে মধ্যে এমন হতে পারে যে তোমরা একটু হারমোনাইজ ইমপ্লিমেন্ট করে দেখতে পারো তোমাদের গানগুলোতে, তাহলে গানের মধ্যে আরও প্রাণ পাবে বলে আমার বিশ্বাস। থ্যাংক ইউ, খুব ভালো থাকবে। আচ্ছা, শেষ করার আগে একটা কথা, যে এই এপিসোডটা আমরা যত সহজ হবে ভাবছিলাম, নট আই মিন এক্সিকিউশনে, যে অ্যাকুস্টিক এপিসোড সময় লাগবে না, এটা করবে না। তো একটা জিনিস হচ্ছে যে সব ব্যান্ডকে আমরা থাকতে বলেছি যে দেখে চলে যাব না, কারণ একটা রিজন হচ্ছে যে আমরা আজকে যেমন বুঝতে পেরেছি যে অন্য ব্যান্ডের না দেখলে কি হয়, কম্পিটিশনটা কত টাফ অনেকে বুঝতে পারে না। সেকেন্ড জিনিস হচ্ছে যে এইটা জিনিসটা কিন্তু কমিউনিটি তৈরি করার জন্য অনেক রাত হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে, বাট আপনার যে আরেকজনের গান এনজয় করতে পারাটা কিন্তু কঠিন, স্পেশালি নতুন যখন ব্যান্ড হয়, মনে হয় আমরা কেন এত ভালো করলাম না, একটা কি জানি একটা হয়। কিন্তু আপনাদের, আমি সবাইকে দেখছি যে অন্যদের গান এনজয় করছে, এটা একটা বড় জিনিস। এবং এটার জন্য আরও দুইটা মানুষের কথা না বললেই না। রিদওয়ান খুব সুন্দর লাইট করেছে আজকে, আর আমাদের জাকির, আমার মনে হচ্ছে বড় শো দেখতেছে। আমরা কয়েকটা মানুষ মিলে দেখছি, কিছু মানুষ মিলে দেখছি, পরে আমি খেয়াল করলাম এটা যদি একটা বড় স্টেডিয়ামে হতো, আমরা এই সাউন্ডটা পেলেই একদম খুশি থাকতাম। তো থ্যাংক ইউ জাকির এন্ড রিদওয়ান। তোমাদের হার্টের মধ্যে একটা ফিলিং হবে এখন, সামথিংস গানা স্টার অ্যারাউন্ড ইন ইয়োর হার্ট,
বিকজ তোমরা সবাই একজন আরেকজনের পারফরমেন্স দেখতে পারছো, অ্যান্ড এটা দেখলে ইউ হ্যাভ আ ফিলিং অফ কম্পিটিটিভনেস, লাইক ভিতর থেকে একটা জিনিস আসে, একটা কম্পিটিশনের ফিলিং আসে, অ্যান্ড এই ফিলিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আই এম প্রিটি শিওর আজকে সবাই দেখছো যে একজন আরেকজনের পারফরমেন্স সবাই ফাটায় ফেলছে। সো দ্যাট মিনস ইউ গাইজ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, দ্যাট মিনস সামওয়ান এলস ইজ ওয়ার্কিং মোর হার্ডার দেন ইউ। So that's the whole point. A healthy competition is what we were looking for. And I'm really happy you guys stayed back and you guys enjoyed each other's concert and performance. That means a lot. Thanks a lot, Papada, আপনি আসার জন্য। এখন আপনাকে আমরা একটু প্যারা দিতে চাই, আপনি যদি 2টা লাইন একুস্টিকটা নিয়ে একটু গান করতেন আমাদের জন্য, আমরা মশপিটে যেতে চাই আপনার গান শুনতে। আজ তোমার মন খারাপ মে তুমি আনমনে বসে আছো, আকাশ পানে দৃষ্টি উদাস, আমি সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার চোখের কোণে জল বৃষ্টি ও অবিরাম কাঁদে, তোমার সাথে সাথে আমার পথে পথে। আজ তোমার চোখের কোণে জল বৃষ্টি ও অবিরাম কাঁদে, তোমার সাথে সাথে আমার পথে পথে। আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে, আমার ভীষণ আনন্দ হয়েছে। এবং সব থেকে বড় কথা, প্রথমে যেটা বলেছিলাম আবার রিপিট করি, আমি ব্যক্তিগতভাবে অনেক 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 খুশি, কারণ অনেকগুলো নতুন মিউজিশিয়ান আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে, আমি এটা বিশ্বাস করি। এবং ব্রিলিয়েন্ট মিউজিক হচ্ছে, আরও ভালো হবে, আমার অনেক অনেক বিশ্বাস আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। In the dark, there's a fire.